দেখে বুঝেই যাচ্ছ আমি কি বানাতে চলেছি। এটা হচ্ছে একটা, অনেকে ওলকপি বলে, অনেকে শালগম বলে, যে যেরকম নাম দেশের ডাকে। তো এটা একটা ওলকপি রেসিপি বানাতে চলেছি। আমি ওলকপি দুটোকে, আমি এখানে 3টে এরকম সাইজের ওলকপি দিয়েছি। জাস্ট এরকম সাইজের 3টে ওলকপি ছিল, 3টে ওলকপি দিয়েছি। এই যে আমি একটা গ্রাইন্ডে কুচিয়ে নিয়েছি, একটা স্টিলের গ্রাইন্ড আছে আমার, ওটা দিয়ে আমি একটু কুচিয়ে নিয়েছি। এই যে এই পাশটা দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি ওলকপিটা। দেখো কুড়িয়ে এই ছাঁকনিটার মধ্যে রেখেছি, কত জল বেরিয়েছে। এই জলটার জন্য এটা একটা বিচ্ছিরি, একটা আষ্টানি গন্ধ ছাড়ে। তো আমি যেইভাবে করব আজকে রান্নাটা একটু দেখে নিও, একদিন অন্তত করে খেয়েও দেখবে, খুব সুন্দর। এটাও একটা নিরামিষ রান্না, তো যারা নিরামিষ খেতে পছন্দ করে বিভিন্ন ধরনের, তো এটা করে খেতে পারো, একবার ট্রাই করতে পারো। চলো রান্নাটা আমি নিয়ে আসছি, কী কী মশলা লাগবে সেটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ওলকপিটা আমি একটু ভাপাতে দেবো, ঠিক আছে, ভাপতে দেবো, একটু নুন দিয়ে হালকা করে একটু সেদ্ধ করতে দেবো। জল নিয়ে একটুখানি জল নিয়ে একটু নুন দিলে পরে না পুরো বেরিয়ে যাবে। ওই দেখালাম কতটা জল বের করে ফেলে দিয়েছি, ওই ছাঁকনিটা দিয়ে ছেঁকে রেখেছিলাম। তো এখন একটু নুন দেবো, নুন দিয়ে একটু ভাপাতে দেবো। আর গ্যাসটা কিন্তু একদম কমে আছে, হ্যাঁ, যে একদম লোতে আছে। তো একটু নুন দিয়ে দিই, আর একটু নুন দিয়ে ভাপাতে দিয়ে দিই, ব্যাস। এক্ষুনি অনেক জল দিয়ে যাবে, চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এর মাঝে আমি একবার এটা নেড়ে দিয়েছিলাম, দেখেছো জল বেরিয়েছে। এটা আমার সেদ্ধও হয়ে গেছে। যে এবার এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে বাদ বাকি কী কী করি একটু দেখে নাও। কড়াতে আমি কড়ার মতন তেল দিয়েছি, হ্যাঁ। এবার আমি এটার মধ্যে একটুখানি আগে নুন দিয়ে নিই, হয় না আদাটা দিলে পরে ছিটাবে, তো একটু নুন দিয়ে নিই আগে আমি। এই যে নুনটা দিয়েছি না, এটাতে আদাটা ছিটাবে না, ঠিক আছে। আমার না ক্যামেরাটা অনেক সময় খুব নড়াচড়া করে, হ্যাঁ, আমি এক হাতে ফোন ধরি আর এক হাতে রান্না করি, তো বন্ধুরা কেউ কিছু মনে করো না। আচ্ছা, এটার মধ্যে আমি এই একটুখানি আদা বাটা দিলাম। গ্যাসটা কমিয়ে দেবে, হ্যাঁ, কারণ তারা অনেক ছেটাবে, নুন দিলেও ছেটাবে। বেশি তো আদা ভাজতে নেই, বেশি আদা ভাজার দরকার নেই। এবার আমি এক এক করে মশলাগুলো দেবো। ছোটো চামচি 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি ধনে গুঁড়ো, আর একটুখানি হলুদ দেবো, ঠিক আছে। এতটা দেবো না, একটুখানি দেবো, কমে গেছে, হ্যাঁ। একটুখানি লাল লঙ্কা, একদম একটু, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিলাম। কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটির স্বাদটা একটু অন্যরকম লাগবে এর মধ্যে, হ্যাঁ। এখন তো কড়াইশুঁটি অ্যাভেলেবেল, গ্যাসটা কম করে দিয়ে থাকবে। সম্পূর্ণ নিরামিষ রান্না, অনেকে এখন বেশিরভাগ নিরামিষ। আমি তো পছন্দ করি, কারা করে জানি না, আমি করি, আমার খুব ভালো লাগে। তো এই একটা নিরামিষ রান্না। আমি এবারে ওলকপিটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দিয়েছি। আমি তো একটুখানি ওলকপিটার মধ্যে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, অল্প একটুখানি নুন দেবে, বেশি দেবে না, আন্দাজ মানে বুঝে শুনে দেবে যারা দেবে। আর একটু মিষ্টি দেবো, আর একটু গরম মশলা দেবো, ব্যাস আমার হয়ে গেল ওলকপির ঘন্ট রান্না। সিম্পল রান্না এবং তাড়াতাড়িও হয়ে যায়, হ্যাঁ। বন্ধুরা একবার অন্তত করে খেয়েও, আমি মনে করি খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো আমি নুন মিষ্টি দিয়ে একটু চাপা দিয়ে লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি, ঠিক আছে। সবাইকে আবারও বলছি, আমি নতুন, আর আমি ঠিক মতন পারি না। ক্যামেরা আমার এক হাতে ফোন থাকে, এক হাতে রান্না করি, আর আমার ফোন ধরার মতন কেউ নেই। আর দ্বিতীয় হচ্ছে আমার স্ট্যান্ডে রাখার মতন জায়গাও নেই, তার জন্য এটাই হয়। একটু মানিয়ে গুছিয়ে রেখে নিও তোমরা, হ্যাঁ। আর দিদির পাশে থেকেও, ভালোবাসা দিও, এইটুকুই চাই, আর কিছু না। এই যে প্রচণ্ড ধোঁয়া উঠছে, ঠিক আছে, প্রচণ্ড, জলও শুকিয়ে গেছে। আমি মিষ্টি আর নুনটা তখনই দিয়ে দিয়েছিলাম,
ঠিক আছে। এবারে গরম মশলা দিয়ে দেবো, দেখছো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, রান্না কমপ্লিট। অন্তত একবার এই নিরামিষ পদটা করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে। আর আমার একটা গুণ কি বলে দিই, এই তেজপাতাগুলো দেখছো, এগুলো আমি নামাবার আগেই না তুলে ফেলে দেবো। ওই খাওয়ার সময় সবার মুখে পড়ে, আমার খুব বাজে লাগে, তো ওই জন্য আমি এটাকে তুলে ফেলে দেবো। তুলে ফেলে দেবো, ব্যাস পরিষ্কার। এখন আর কারোর মুখেও পড়বে না, কিছুই হবে না, বিরক্তভাবে হবে না, তাই না? তো নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা দিলে তো ভালোই লাগে, ওই জন্য গরম মশলা দিলাম। অবশ্যই একবার করে খেয়ে দেখো, তেলও কম লাগে, খেতেও টেস্টি। আজকের মতন রাখলাম, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে অন্য সময় আসি। আজকের মতন রাখলাম, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই কাম্য থাকলো।